হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শালকি অ্যাগ্রো চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আপনাদের কাছে আজকে হাজির হলাম যে আমার যে 100 ব্রয়লার মুরগি ছিল সেটির একটা হিসাব নিয়ে কতটুকু হলো আর কি শেষ পর্যন্ত। আমার ব্রয়লার মুরগি ছিল 100 পিস, আপনারা জানেন, RMR কোম্পানির। সাথে ফাউমি ছিল হচ্ছে 1500। এই দুটা একসঙ্গে আমি ব্রুডিং করেছিলাম। প্রায় 16-17 দিন ওরা একসঙ্গেই ছিল। 19 দিন বয়স থেকে আমি খাওয়াইছি ফার্মেন্টেশন, ভুট্টা ফার্মেন্টেশন। তার আগে থেকে প্রথম 5 দিন 6 দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি পানি ফার্মেন্টেশন খাওয়াইছি। আর একটা ব্যাপার বলি, পানি ফার্মেন্টেশন কিন্তু আমার শেষ পর্যন্তই ছিল। পানি ফার্মেন্টেশনটা দিলে প্রোবায়োটিক হিসাবে আমি ওটা ইউজ করেছি। যে মেডিসিন যতগুলো দিতে বলে আব্দুর রহিম ভাই, আমি কিন্তু অতগুলো দিই না, আমি কম করে দিয়েছি। শুধু ইস্ট এবং গুড়টাকে আমি প্রাধান্য দিয়েছি এবং সাথে যতটুকু দরকার 100-200 গ্রাম করে আমি 10 লিটারের মধ্যে দিতাম। তো এখন আপনাদের বলি যে আমি 100 পিস নিয়েছিলাম। আমি সর্বশেষ যেটি গুনে পেয়েছি, আমি 95 পিস মুরগি পেয়েছি ব্রয়লার পেয়ে আমার টোটাল ওজন এসেছে 2 কেজি 248 কেজি হয়েছে। আমার 248 কেজি পেয়েছি। বয়স ছিল হচ্ছে যেদিন বিক্রি করেছি গত পরশু, সেদিন ছিল 36 দিন। 37 দিনের দিন আমি বিক্রি করে দিয়েছি। 36 দিন পর 37 দিনের সকালে আমি বিক্রি করে দিয়েছি। তো খাদ্য খরচটা ছিল এরকম। খাদ্য খরচটা পরে আমি বের করলাম যে 100 সব এভারেজ করে, কারণ আমি তো ফাউমিকেও সেই ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইছি। 120 কেজির মতো, 120 কেজি থেকে 15 কেজির মতো খাওয়াইছিলাম ভুট্টা ফার্মেন্টেশন। আর বাকি খাদ্যটা কিন্তু আমি ফিড খাওয়াইছি, সেটার কমপক্ষে 170 থেকে 180-90 কেজির মতো হবে। আমি ধরে নিলাম 190 কেজির মতো কিন্তু খেয়েছে ফিড। তো এই ফিড এবং ফার্মেন্টেশন খেয়ে আমার গড় 36 দিনের শেষে ওজন এসেছে 248 কেজি। 248 কেজি। তো আমার গড় ওজনটা ছিল 2 কেজি 600 গ্রাম। 2 কেজি 600 গ্রাম আসে। তো আপনারা জানাবেন যে 36 দিনে ফিড খেয়ে এই ওজনটাকেও কতটুকু আসে। এবং আমি যেহেতু 120 কেজির কথা বলছি, 115 থেকে 20 কেজির মতো ফার্মেন্টেশন খেয়েছে। যদি আপনারা ফিড খেয়ে পান, তাহলে আমার উদ্দেশ্য ছিল যে ফার্মেন্টেশনে যেহেতু 35-36 টাকা লাগে, ফিড খেয়ে যদি এই রেজাল্ট আসে, তাহলে ফার্মেন্টেশন খেয়েও যদি আমার এই রেজাল্ট আসে, সেক্ষেত্রে আমি 35 টাকা খরচ কম করেও কিন্তু আমি এই পেয়েছি আর কি এই ওজনটা। আমার উদ্দেশ্য ছিল এইটাই বলেছি। আমি আমি চাইবো না যে, আমি কিন্তু বলবো না যে এই এত কিছু পেয়েছি, এত ওজন পেয়েছি এত দিনে, 25 দিনে 2.5 কেজি, 30 দিনে, এটা আমার উদ্দেশ্য না। তো আপনারা একটু ক্যালকুলেশন করবেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি আপনাদের, যে আমার খাদ্য খরচটা দরকার কম। আর একটা জিনিস হচ্ছে, এখানে রোগ বালাইটা কিন্তু কম ছিল। এই মুরগির রোগ বালাইটা কিন্তু অনেক কম ছিল। আমি শুধুমাত্র ঠান্ডা লাগার ওষুধ বলতে আমি হিস্টাসিন খাওয়াইছি। মানুষ যেটা খায় সেটা হচ্ছে 4 টাকা পাতা, এক পাতা হচ্ছে 4 টাকা দাম। আমি 1 বক্স করে নিয়ে আসতাম, 1 বক্সের মধ্যে এটা শেষ হয়েছে ব্রয়লারটা। আর খাওয়াইছি হচ্ছে আদার রস। এই দুইটাই খাওয়াই কিন্তু আমার এই ওজনটা এসেছে এবং ওই ধরনের বড় কোনো রোগ আসেনি। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ভ্যাকসিনের ব্যাপারে। আব্দুর রহিম ভাই ভ্যাকসিন দিতে বলে যে ভ্যাকসিন লাগে না। ভ্যাকসিন সম্বন্ধে আমি আগেই বলেছি আপনাদের যে এটা নিয়ে আমার ভ্যাকসিনের সাথে কোনো আপোষ নেই। কিন্তু আমার এখানে যে ঠান্ডা ছিল, আসলে ভ্যাকসিন করার আমি সুযোগই পাইনি। লাস্টের 21 দিনে যে ভ্যাকসিনটা আমার করার কথা রানীক্ষেতের, আমি কিন্তু এখন পর্যন্ত করিনি। সেরকম কোনো সিমটমও পাচ্ছি না। আমি হয়তোবা এখন এই বয়সে আসলে দেওয়া যাবে কি না আমি জানি না। আমি দিয়ে দিতে চাই। আমার ভ্যাকসিন আনায় আছে, ফ্রিজের মধ্যে রাখা আছে।
একটু দয়া করে জানাবেন যে ভ্যাকসিন দেয়া যাবে কি না এই বয়সে। আপনারা একটু কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যেহেতু আরও এটা 20 দিনের মতো থাকবে আমার ফাউমিটা, এই ভ্যাকসিনটা এদেরকে দেওয়া যাবে কি না। আমি দিতে পারিনি আর কি, ওই সময় এত ঘন কুয়াশা ছিল এবং ঠান্ডা ছিল যে আমি আসলে এটা দিতে পারিনি। আর একটা জিনিস, খাদ্য খরচের কথা বলেছি, ওষুধ খরচের কথা বললাম। বাড়তি কোনো আমার ওষুধ লাগেনি, কোনো গ্রোথ প্রোমোটারও আমি খাওয়াইনি। শুধুমাত্র এই ভুট্টা ফার্মেন্টেশন, পানি ফার্মেন্টেশন এবং ফিড, এর বাইরে আমার কোনো ধরনের ওষুধ খরচ লাগেনি। শুধু একটা ওষুধ খরচ বলতে পায়খানার জন্য আমি ম্যাট্রিল অথবা অ্যামোডিস এই জাতীয় ওষুধ খাওয়াইছি। আর আমার যে ওষুধটা ছিল 500 গ্রাম যে ডিজিম্যাক্স, যেটা আপনাদের দেখিয়েছিলাম এর আগে, সেটি খাওয়ায় আমার কিন্তু এই ওজনটা এসেছে। এখন আপনারা জানাবেন যে আমার এই ওজন এবং খাদ্য অনুযায়ী ঠিক আছে কি না, সেটা একটা। আর একটা ব্যাপার, এখন আমার কনসেন্ট্রেশন হচ্ছে এই ফাউমির উপর। ফাউমির আজকের বয়স হচ্ছে 38-39 দিন। 39 দিন বয়সে তাদের গড় ওজন আমি দেখেছি 400 গ্রাম প্লাস, মোরগগুলো 500 গ্রাম প্লাস হয়ে আছে। আমি অলরেডি 200 পিস বিক্রি করেছি 120 টাকা করে। একজন এসে জোর করে নিয়ে গেছে। আমি বলেছিলাম যে 150 টাকার নিচে বেচতে পারবো না, তারপরও তিনি 120-30 এইভাবে দিয়ে গেছে, পরিচিত লোক, তা আমি না করতে পারিনি। তো আমার উদ্দেশ্য ছিল এরকম, কিন্তু এখন যে গ্রোথের ব্যাপারটা দেখছি, আমার মনে হয় যে আমি ওজন আকারেই বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত কোনো বাচ্চা নেইনি নতুন কোনো, আর নিতে নেইনি। হয়তোবা সামনে আমার ওই আরেকটা যে ঘর আছে, ওই ঘরে বাচ্চা তুলতে পারি, সেটা নিয়ে জানাবো। আর এখন পর্যন্ত এই হলো আপডেট। আমার খাদ্য, নতুন একটা খাদ্য খাওয়াচ্ছি, সেটা হচ্ছে RMR কোম্পানির, যেহেতু বাচ্চা এই ফাউমিরও বাচ্চা হচ্ছে RMR। আর নতুন যে ফিডটা আমি এনেছি সেটা হচ্ছে RMR কোম্পানির। RMR-এর যে ব্রয়লারের যে ফিড, সেই ফিডটা খারাপ না, সেটারও কিন্তু খুব ভালো মানের ফিড করেছে। তারা কিন্তু নতুন যেহেতু বের করছে, খারাপ হবে না। আমি বরাবরই RRP খাওয়াই, সাথে সেদিন ছিল না আমার ছিল না, RRP ফিড ছিল না বলে আমি RMR-এর খাদ্য খাওয়াইছি। RMR কোম্পানি, RMR পোলট্রি অ্যান্ড ফিড। আমি এটি বলছি এই কারণে যে দেখলাম যে তাদেরও খাদ্য খেয়ে কোনো ধরনের পায়খানার কোনো সমস্যা হয়নি এবং সুন্দর রেজাল্ট। তো আমি এই ফাউমি RMR কোম্পানির এবং ব্রয়লারও ছিল RMR কোম্পানির, এই রেজাল্ট পেলাম। তো আপনারা আমার এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর আপডেট জানার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক, শেয়ার, কমেন্ট করে রাখিও। আর আপনারা জানাইয়েন যে কোনো ধরনের আপনাদের কাছে কোনো যদি তথ্য থাকে এই বিষয়ে, আমি যে ভ্যাকসিন ইনশাল্লাহ করতে চাচ্ছি সেটা করা যাবে কি না, এই বিষয়ে আপনারা একটা তথ্য আমাকে লিখিত দিলে আমি উপকৃত হব। তো ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।